হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গাইজ, আজকের এই ভিডিওটা আসলে কোনো রেস্টুরেন্টের না, এটা হলো একটা স্টলের ভিডিও। তো মেহেরপুরে এই প্রথম কেউ পানিপুরি এবং মোমোজের স্টল দিয়েছে। গাইজ, আসলে এই স্টলটা মেয়েরা দিয়েছে। এখানে তিনজন আপু আছে, তিনজন আপু মিলে এই স্টলটা চালাচ্ছে। তো গাইজ, পানিপুরিটা খেতে অনেক ভালো। চলুন আমি আপনাদেরকে পানিপুরি কীভাবে বানাচ্ছে সেটা দেখিয়ে দিই। গাইজ, আসলে আমি রাত্রের বেলায় গিয়েছিলাম, এজন্য লাইটেরও একটু সমস্যা ছিল। আর যেহেতু মিরপুর শহর অত বেশি আপডেটেড না, এজন্য লাইটের একটু ভিডিওতে করতে সমস্যা হচ্ছিল প্রথমে। গাইজ, আমার কাছে তো এমনি ফুচকাটা খেতে ফুচকার মতোই লাগছিল, সেরকম কিছু নেই। শুধু এক্সট্রা যে পানিটা দিয়েছে সেই পানিটার জন্য ফ্লেভারটা একটু আলাদা হয়েছে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটা প্লেটে মোট 9 পিস ছিল। তো গাইজ, চলুন ট্রাই করা যায় যে এখানে কি কি পানিপুরি আছে। আমরা যেটা নর্মাল পানিপুরি, আমার কাছে সেই পানিপুরিটা বেশি ভালো লেগেছে। বাকি পানিপুরিগুলো আমার কাছে অতটা ভালো লাগেনি। গাইজ, দই টক যেই পানিটা ছিল সেটা আমি ট্রাই করিনি, কারণ আমার দইটা পছন্দ না, এর জন্য আমি ওটা ট্রাই করিনি। আমি 3টে ফ্লেভার ট্রাই করেছি। গাইজ, আমি 3টে পানি ট্রাই করেছি। একটা পানিপুরি নর্মাল যে পানিটা থাকে সেটা, আর ঝাল টক পানিটা, আর মিষ্টি টক পানিটা। গাইজ, ঝাল টকে যে অনেক ঝাল সেরকমের কিছু না, মিডিয়াম ঝাল। আর মিষ্টি টকেটাতে হালকা হালকা একটু টক আছে, সেরকমের টকও না। আর আমার কাছে যেটা নর্মাল পানি সেটা ভালো লেগেছে, কারণ সেটার ভিতরে ধনেপাতার ফ্লেভার দেওয়া আছে, এই জন্য বেশি ভালো লেগেছিল। গাইজ, আপনাদের মধ্যে কার কার পানিপুরি খেতে ভালো লাগে কমেন্টসে জানিয়েন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।